রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি। তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে আমি সত্যিই খুব ভালো আছি। আর দেখো তো, আমার বড় একটা গোপাল আছে, বড় একটা ছেলে। হ্যাঁ, বড় ছেলে, আরও ছেলে আছে, আরও দুটো ছোট ছোট আছে। তো যাই হোক, তাদের তো খাট ছিল আগে থেকে। আর যেহেতু বড় ছেলে এসছে, তার তো একটু বড় জায়গা লাগবে। আর বাচ্চারা একটু বড় জায়গা, খেলা বা শোয়ার জায়গা খুব পছন্দ করে। সেই জন্য আমার খুব শখ একটা খাট বানাবো, বড় মানে একটু বড় সাইজের। তো যাই হোক, খাটে যা দাম, দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে। তারপরে দেখো, সত্যি আমি খাট নিতে পারিনি। আর সত্যি ভগবানের কৃপা থাকলে অবশ্যই হতো। সে হয়তো চায় না আমাকে কষ্ট দিয়ে, সে আরামে থাকতে। সেই জন্যে হয়তো খাটটা আমি নিতে পারিনি। কারণ সে যদি চাইতো আমি যেইভাবে হোক নিতাম, সে চায়নি জন্যই আমি নিতে পারিনি। তো দেখো, এই চৌকিটা নিয়েছি, তাই আমি দেখছি যে কেটে দুটো করে দেওয়া যায় কি ভাঁজ করে একটা দেওয়া যায়, এটাই আমি বুঝতে পারছি না। একবার ভাঁজ করে দেখছি, একবার লম্বা করে দেখছি, একবার ভাবছি কাটবো নাকি কেটে যদি নষ্ট হয়ে যায়। এটাই বারবার দেখছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেদিকে দিচ্ছি লম্বা করে দিচ্ছি তো বড় হয়ে যাচ্ছে, আর পাতাল করে দিচ্ছি তো ছোট হয়ে যাচ্ছে। তো দেখো, এই কীর্তি করছি আমি শুধু এটা নিয়ে, চাদরটা নিয়ে। কারণ নিচে কিছু জিনিস রাখা যাবে, যেন দেখা না যায়, একটু ঝুলে থাকলে ভালো হয়, সুবিধে হয়। এই জন্যে ভাবলাম লম্বা করে দিই। তো দেখছি না, দুই সাইডে অনেক অনেক বেরিয়ে থাকছে, তাতে অনেক অসুবিধা হবে। কারণ আমার শাশুড়ি মাও পুজো করে, তো কখন কি হয়ে যায়, বয়স্ক মানুষ পুজো করে, তার জন্য কাপড় মানে চাদরটা বেশি ঝুলিয়ে না রাখাটাই ঠিক। আর সামনেটা তো ঝুলিয়ে রাখতেই হবে, কারণ সামনে নিচটা না অনেকটা ফাঁকা, চৌকির মতো উঁচু। দেখো, আমি হাঁপিয়ে গেছি, কী যে করবো বুঝতে পারছি না, নিজেও বুঝতে পারছি না। তোমরাই বলো কী করব আমি। একবার ভাঁজ করছি, একবার সোজা করছি, কী যে করব আমার মাথায় ঢুকছে না। এই তো হয়ে গেছি পাগল, হয়ে গেছি পাগল, মানে কি বলবো। আর দেখো, এত সুন্দর চাদর, লম্বা করে না পাতলেও কার্টুনগুলোও দেখা যাবে না। আর যদি লম্বা করে পাচ্ছি তো চারদিকে এত বড় হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা বয়স্ক, হয়তো পুজো করতে যেয়ে হয়তো কোথাও কিছু ধূপকাঠি বা প্রদীপ টুদীপ লেগেই গেল। এই জন্য ভয়ে আমি আবার দুই ভাঁজ করলাম, প্রথমে আবার করেছিলাম, দিয়ে দেখো না এইগুলোই করছি শুধু। তো যাই হোক, তোমাদের গোপু সোনারা কেমন আছে অবশ্যই জানাবে, যাদের বাড়িতে গোপু সোনা আছে। আমার গোপু সোনা খুব ভালো আছে, খুবই 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 ভালো। দেখো, হাঁপিয়ে হাঁপিয়ে মানে এত। আর ফ্যানটা না, ঠাকুর ঘরের ফ্যানটাও খারাপ হয়ে গেছে। আর আজকে ফ্যানটাও লাগিয়ে নেব, সেই জন্য মিস্ত্রিকে আসতে বলেছি। তো তারাও আসবে, এই জন্য তাড়াহুড়া করছি। দেখো, ঠিক আছে, এবার বলো, তোমরা একটু বলো। আমি তো নিজে নিজে বলে দিলাম যে ঠিক আছে, ওকে। এবার তোমরা একটু বলবে ওকে কিনা। আর এই দেখো আমার গোপু সোনা, দেখো গোপু সোনাকে আমি এখন শয়ন দেব। এই জন্য আমি বিছানাটা সুন্দর করে নিলাম, কারণ এই টাইমটা একটু আমি ফ্রি ছিলাম, তার জন্য আমি সব একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। আর ভাবছি কোলবালিশটা কোন দিকে দেবো বুঝতেই পারছি না, তার জন্য সাইডে দিলাম। আর এই যে দেখো, পিচ্চি পিচ্চি বালিশ আর কোলবালিশ, এগুলো হচ্ছে আমার আগেকার গোপু সোনা। আর পরে নিয়েছি রাধারানী, এই বড় গোপু সোনার সঙ্গে রাধারানীটা নিয়েছি। আর দেখো, তিনজনকে ধরতেই পারছি না। আর এই জামাটা দেখো, আমার শাশুড়ি মা পরিয়েছে, সে টিফিনটাই লাগায়নি, এই জন্য বারবার খুলে যাচ্ছিলো রাধারানীর জামাটা। আর তিনজনকে ধরতেও অসুবিধা হচ্ছিল। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রাধারানী। আর আমার দুটো ছোট ছেলে বলা ভুল, কারণ ওকে আগে নিয়েছি, ও আমার বড় ছেলে, তারপরে মেজো, তারপরে আমার বড় গোপু সোনাটা, ও হচ্ছে সব থেকে ছোট ছেলে। তো যাই হোক, ছোট ছেলেরাও কিন্তু অনেক সময় বড় মনে হয়। তো যাই হোক, সবাইকে আমি শয়ন দিয়ে দিয়েছি। আর এই দেখো মশারিটা এবার আমি দেব, কিন্তু মশারিটা সত্যি চোখের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, নিচে ঝুলে যাচ্ছে। সেই জন্য আমি একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি, কারণ নিচে ঝুলে গেলে তো মশা ঢুকবেই। এই জন্য উপরে একটু সরিয়ে দিয়ে দিলাম। আর রাধারানীর একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক, ওরা অ্যাডজাস্ট করে রয়ে গেছে। তো আমার তো দারুণ 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 লাগলো। আর এই দেখো, এই কাপড় রাখা বক্সটা নিচ্ছি, কিচ্ছু রাখতে পারিনি, কিছুই রাখিনি।
এটা হচ্ছে বিয়েতে যাওয়ার সময় নিয়েছিলাম, আমার বোনের বিয়ে, দেখেছো তোমরা, শুনেছো। তো যাই হোক, তখন নিয়েছিলাম, হয়তো গপু সোনাকে নিয়ে যাবো। তারপর ভাবলাম যে না, আমারই থাকার কোথায় জায়গা হবে না হবে তার ঠিক নেই, আমি গপু সোনাদেরকে নিয়ে যাব না। তো তার জন্য দেখো এই ব্যাগটা, মানে এই ঝুড়িটা, মানে ঝাঁকা যায়, ঝুড়ি যায়, যাই হোক তোমরা যেটা বলো, ফাঁকায় পড়ে থাকবে। তো অনেকগুলো ঠান্ডার সোয়েটার আছে, সোয়েটারগুলো তো পড়ে আছে, সোয়েটারগুলো রাখার জায়গা নেই, ওই জন্য এটাতেই সোয়েটারগুলো ভরবো। আর এই যে দেখো 3 থাকাটা, অনেক দিন হয়ে গেল এটা নেওয়া, দেখো না পুরোটা ভেঙেই গেছে। আর তার জন্যই আমি বারবার দেখো 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 উল্টে যাচ্ছে আর ঠিক করছি, উল্টে যাচ্ছে ঠিক করছি। সব সোয়েটারগুলো নামিয়ে আমি ওই ঝুড়িটাতে ভরবো, আর ঝুড়িটা এক্সট্রা করে রেখে দেবো। তাহলে দেখো রোজ দিন যে গপু সোনাদেরকে স্নান করায়, স্নান করানোর সময় ওদের জামা কাপড়গুলো খুঁজতেও আমার অসুবিধা হয় না। যদিও এই ছোট ঝুড়িটাতে আমি রেখেছি সোয়েটারগুলো, আরও সোয়েটার অনেক আছে। তো এটাতে দেখো সিঁদুরের কোটাটাতে সিঁদুর ছিল, 2 দিন ধরে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোটাটা কোথায়, আজকে পেলাম। আর এটা আমার গপু সোনার টুপি, সব সোয়েটারগুলো এক জায়গায় ভরে রাখবো, কারণ পরানোর সময়, স্নান করে পরানোর সময় শুধু সোয়েটারই হাতে বাঁধে, আর অন্য জামাগুলো পাই না, শুধু হারিয়ে যায় হারিয়ে যায়। তো তার জন্য এটা মানে ভরে রেখে দেবো আমি। তো তোমরা কীভাবে গপু সোনাদের যত্ন করো অবশ্যই আমাকে বলবে, হয়তো আমিও তোমাদের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। আর এরকম ভিডিও আমি কখনো করি নাই, বাট 2-3টে হয়ে গেলেও করা এরকম ভিডিও, জানি না কেমন লাগে তোমাদের, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর উৎসাহ দেবে, যাতে আমি ভিডিওটা মানে বানাতে আরও ভালো করার চেষ্টা করি ভিডিওটা বানানো। তো অবশ্যই একটু কমেন্ট করবে প্লিজ সবাই, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এরকম ভিডিও তোমরা যদি আমাকে উৎসাহ দাও অবশ্যই বানাবো। আর এই যে দেখো এই জামাগুলো গপু সোনার আমার, এটাও কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, মিশো থেকে অনেক অনেক অর্ডার নিয়েছি, কিন্তু কিছুই দেখানো হয়নি সময়ের অভাবে। এই দেখো 5টা গেঞ্জি একসঙ্গে আমি অর্ডার করেছিলাম গপু সোনার জন্য, কারণ গরম পড়ে যাচ্ছে, শীতের জামা তো আর পরানো যাবে না, এই জন্য 5টা অর্ডার করেছিলাম। এখন 2টো পড়ছে, আর এই 3টে নতুনই আছে, তার জন্য আমি রেখে দিলাম। 2টো পড়ুক, 2টো, হ্যাঁ 2টো, 3টে আছে। আগে একটা অনলাইন থেকে নিয়েছিলাম, মানে মিশো থেকে একটা নিয়েছিলাম, তারপর আবার 5টা একসঙ্গে অর্ডার করেছিলাম, দিয়ে এই 3টে আছে আর 2টো পরাচ্ছি, মানে 3টে এখন পড়ছে। আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি, অনুষ্ঠানে দিব বা কিছু হলো তখন হয়তো পরিয়ে দিলাম। বড় মা লক্ষ্মীর সব রকম সবার মানে জামা কাপড়গুলো আমি সব মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে 3 থাক দেখছো, এটাও গুছিয়ে সামনে রেখে দেবো, কারণ খাট মানে চৌকিটার পেছন দিকে ছিল তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার মেয়ে বলছিল মা ওটা ঠিক করে সরিয়ে রেখে দিও, কিন্তু আমি সময়ই পাচ্ছিলাম না, বিয়ে বাড়ি গিয়ে 4 দিন ওদিকে চলে গেল। আর আজকেই একটু সময় পেয়েছি সন্ধেবেলায়, তাই আজকেই এগুলো করছি। আমি টানা ভয়েস করতে বেশি ভালোবাসি, থেমে থেমে ভয়েস করতে গেলে আমার প্রচুর প্রবলেম হয়, কি বলবো না বলবো। তো যাই হোক, আমার ভয়েস করাগুলো তোমাদের কি ভালো লাগে অবশ্যই বলবে, যদি না ভালো লাগে বা কোনো প্রবলেম হয় বা কিছু, যাই হোক তো ক্ষমা করে দিও। আর একটু বলে দিও যে কিভাবে আমি ভয়েস করব, যদি আমার ভয়েস করার কোনো প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। সবাই আমার বন্ধু, সবাই আমার দাদা ভাই, সবাই দিদি ভাই, সবাই মানে সবাই এখানে আমার নিজের আপনজন, তাই এতগুলো কথা বলতে পারলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভয়েস করতে কোনো প্রবলেম, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলতে পারো যে দিদিভাই তোমার এগুলো ভুল হচ্ছে, তুমি ঠিক করতে পারো। অবশ্যই, মানুষ বলে না শিক্ষার বয়স হয় না, সত্যিই তাই। জানি না কিভাবে করতে হবে, যদিও আমি করেছি আগে কয়েকটা, তবে অনেক দিন ধরে করা হয়নি ভিডিও। এই যে দেখো এগুলো হচ্ছে গপু সোনার আগের জামাগুলো, যে হলুদ জামাটা, এই জামাটাও আমি অর্ডার করে নিয়েছিলাম। তো দেখো বারবার এই ইয়েটাই পড়ে যাচ্ছে। আর তোমরা কিভাবে গপু সোনার সেবা করো অবশ্যই বলবে। আমি আবারও একবার বললাম, ঠিক আছে। আমি এরকম ভিডিও করতে পারি না, বাট সবার দেখে দেখে আমি একটু শিখছি, চেষ্টা করছি করার। তো তোমরা একটু উৎসাহ দিও প্লিজ, তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি আরেকটু মানে ভালো করার চেষ্টা করব অবশ্যই। তো
এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে। আমি সবার সঙ্গে আছি, সবাই আমার সঙ্গে থাকবে অবশ্যই। মাঝখানে একটু প্রবলেমের জন্য আমি অনেকটা দূরে চলে গেছিলাম এই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। তো আবার ফেসবুক ইউটিউবটাই আমি চলে এসেছি। এখন সবাইকে সাপোর্ট করব। দেখো সত্যি এত গরম, আমি ঘেমে গেছি। আর পুরোটা দেখো সাজানো গোছানো হয়ে গেল কমপ্লিট, যদিও চাদরটা ভালো মতো হলো না। কারণ কেন বলো তো, ফ্যানটা লাগাতে আসবে, ঘরটা যদি মুছে ভালো করে না শুকোনো যায় তাহলে ফ্যান লাগাতে এসে আবার নোংরা হয়ে যাবে। এই জন্য ফ্যানটা লাগাতে, এত গরম না ঠাকুর ঘরে, ফ্যান ছিল ঠাকুর ঘরে, দুটো ফ্যান খারাপ হয়ে গেল। এবার হচ্ছে একটা দামি ফ্যান নিয়েছি ভালো, এটা লাগিয়ে নেব। কারণ আমাদের কষ্ট হয়, গোপু সোনাদের, আমার ঘরে আরও মা লক্ষ্মী আছে, মঙ্গলজনী, আর অনেক রকম মা মনসা আছে, ভোলানাথ সবাই। তো আমাদের যেমন কষ্ট হয় তাদেরও কষ্ট হয়, সেই জন্য আমার সবসময় ফ্যান লাগেই, সারা রাত চালিয়ে রেখে দিই। আর এটা দেখো আমার গোপু সোনাদের দোলনা। আর বড় সোনাটা আসার পর এদেরকে আর বসানোই হয় না, কারণ ওর তো জায়গাই হবে না এই দোলনাটাতে, ওর বড় দোলনা দরকার। এই জন্য কাউকেই বসাই না, কারণ ওরও মন খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি আর কাউকেই বসাই না। তো যাই হোক, দেখো সার্ফ দিয়ে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। কয়েকদিন ছিলাম না আমি বাড়িতে, আমার শাশুড়ি মা ছিল, তো আমি কালকে এসেছি আজকে, এই জন্য সব কিছু কাজকাম করে নিচ্ছি। ফ্যান ট্যান সব লাগিয়ে মুছে কি বলবো, হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।